বিএলওর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ। ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম বিলি করছেন বিএলও, যার ফলে অনেকেই এখনো এসআইআর এর ফর্ম পাননি বলে ক্ষুব্ধ এলাকাবাসী। ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি মালদা চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরে। কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির। মালদা মতিহারপুর গ্রাম পঞ্চায়েতে সন্তোষপুর গ্রামের 208 নম্বর বুথের বিএলও জাফর ইকবাল, তার বিরুদ্ধে গাফিলতি এবং দায়িত্বহীনতার অভিযোগ তোলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিএলও বাড়ি বাড়ি যাচ্ছে না, ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম দিচ্ছেন। অধিকাংশ গ্রামবাসী এখনো সেই ফর্ম হাতে পায়নি বলে অভিযোগ, যার কারণে আতঙ্কিত হয়ে পড়ছেন গ্রামের বাসিন্দারা। বসে ফর্ম বিলি করছে কেন বিএলও? তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। এই বিএলওকে আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই বিএলও আমি এখনো ফর্ম পাইনি। আমি ওকে জিজ্ঞাসা করেছি, বলছি আজকে গোবিন্দপুর, তারপরে আপনাকে দিব আর কি। এই কথা বলার পর এখন সন্তোষপুরের চিঠিটা দিয়েছে, তারপরে চলে গেছে গোবিন্দপুরে, গোবিন্দপুরের কাটনামালি গেছে। কাটনামালিতে সন্তোষপুরে আমাদের পাড়ায় যায়নি এখন। আচ্ছা, ফর্ম পাননি আপনি? কতটা সমস্যায় পড়েছেন ফর্ম না পেয়ে? হ্যাঁ, কতটা সমস্যা পড়েছে। আজকে ফর্ম ফিল আপ হবে, সব ক্যাম্প বসেছে এখানে। ক্যাম্পে আমি কী করে ফর্ম পূরণ করবো? আজকে ধরো 14 তারিখ হয়ে গেল, কত তারিখে আমি ফর্মটা পূরণ করবো আর কত তারিখে আমি জমা দেবো? আমি তো সাথে পূরণ করতে পারবো না, আমাকে কারোর কাছে যেতে হবে। তাহলে এটা তো বিএলওর গাফিলতি আছে। বিএলওর গাফিলতি আছে। ঠিক, কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি যে অতি শীঘ্রই যেন দেওয়া হয় ফর্ম। হ্যাঁ, ফর্মটা দেওয়া হয়, সে যে আইনে সে যেন অতি শীঘ্রই আসে, তার ব্যবস্থা হয়। ঠিক, আপনার নাম? এমডি হারুন আর রশিদ। ঠিক আছে। আমি এখনো অভিযোগ এটাই যে পরশুদিন ওকে আমি ফোন করলাম বিকালে, ও বললো যে বিকাল থেকে আর কি ফর্ম দিব। তো বিকালে ওকে ফোন করলাম, ফোনটা কিন্তু রিসিভ করলো না। তো ভাবলাম যে আর কি তাহলে আর আজকে ফর্ম দেবে না। আমি যেখানে বসার কথা ছিল আর কি, যে পাড়ায়, তো ওখানে ও বসেনি। আর আমি এখানে যখন বাজারে আসলাম, মুক্তার মেম্বারকে বললাম আমি যে তো ওকে এসেছিলো জাফর এখানে, যে না ও আসেনি। তো আমি আবার ফোন করলাম, ফোনটা রিসিভ করলো না। চলে গেলো, পরশুদিন চলে গেলো। তারপর কালকে আবার ফোন করলাম, সারাদিনও মানে কয়েকবার ওকে ফোন করেছি, ফোনটা রিসিভ করেনি। সন্ধ্যার সময় 7টার দিকে, প্রায় 6:30 7টার দিকে আমাকে ও ফোনটা ব্যাক করেছে। ব্যাক করে বলছে যে আর কি, তারপরে আমি ফের একটু বিজি ছিলাম, তো ফোনটা আমি আবার তখন উঠাইনি। তখন আমি নিজে ওকে ব্যাক করলাম। ওকে বললাম যে জাফর, যারা ফর্ম পায়নি তাদেরকে তো ফর্মটা দিতে হবে। তো ও বলছে যে যার দরকার হবে আমার বাড়ি থেকে নিয়ে যাবে। এটা বলছে বিএলও জাফর ইকবাল। তখন আমি ওকে বললাম যে তুমিও ট্রেনিং নিয়েছো, আমিও ট্রেনিং নিয়েছি। নিয়ম হচ্ছে একটা বাড়িতে ফর্ম যদি না পায় কেউ, তো ওর বাড়িতে 3 বার যেতে হবে। এটাই আমাদেরকে ট্রেনিংয়ে শিখাইছে। তো তুমি বলছো আর কি যে আর কি আমি বাড়ি বাড়ি যাবো না, আর কি যার দরকার হবে বাড়িতে নিয়ে যাবে। তো আমি বলছি নিয়মটা তোমাকে আমি বলছি, বাড়ি বাড়ি যেতে হবে। তো বউ আমাকে বলছে তাহলে তুমি আমাকে ধমক দেখাচ্ছ। আমি বলছি আমি ধমক দেখাইনি, আমি তোমাকে নিয়মটা বলছি। তুমিও ট্রেনিং নিয়েছো, আমিও ট্রেনিং নিয়েছি। একটা বিএলওর বাড়ি, একটা যখন ফর্ম দিতে যাবে কারো বাড়িতে, ওর যদি দেখা না পায়, তালা লাগা থাকে, তাহলে প্রথম দিন ঘুরে আসবে বা পাড়ার লোককে বলবে যে কোথায় গেছে। আচ্ছা, ধরুন কোথাও বেরোলো, বিএলওকে তো নিয়ে যাওয়ার কথা, বিএলও আপনাকে নিয়ে ডাকছে? একদম ডাকে না। আমি ওকে মানে ফোন করি আর কি। ও আমাকে, আপনার ওই তো বললাম 2 দিন থেকে ফোন ধরেনি। তো এতে তো অধিকাংশ মানুষ সমস্যায় পড়বেন উনি যদি সঠিক সময় না ফর্ম দিতে পারেন। এটার বিরুদ্ধেই তো আমরা আর কি একটা কমপ্লেন আমরা আর কি দিব ভিডিওকে, বলে আপনাকেও ফোন করেছিলাম যে আমরা একটা মিডিয়া করে জানাবো, ভিডিওকে দরখাস্ত দেব। আমরা চাইছি এই বিএলওর দ্বারা সম্ভব না এ কাজ করার, একে বদলি করতে হবে এবং অন্য বিএলও এসে যেন বাড়িতে ইমিডিয়েটলি প্রত্যেকটা বাড়ি যারা পায়নি এখনো পর্যন্ত, যারা সন্ত্রাসে বকছে যে আমার কী হবে না হবে, আমার ভোটার লিস্টের নাম আছে কি না, আমার ফর্ম এসছে কি না, ওরা তো আতঙ্ক বকছে কখন কি সুসাইড করে দেবে আর কি সাধারণ লোক, খেটে খাওয়া মানুষ। বিএলও থাকবে এর জন্য আমার অভিযোগ যে আমরা দিল্লিতে ছিলাম, আমরা আর কি আতঙ্কে ওখানে দিল্লিতে এমনি আছি। তো ওখান থেকে পরশুদিন এসেছি, ফর্ম কোথায় বিল্লি হচ্ছে না হচ্ছে আমরা এখনও জানিনি। আপনাদের বাড়ি যায়নি? আমার বাড়িতে যায়নি। আমি পুছলাম, আমার বাবা মা আছে এখানে, আমি পুছলাম তো যায়নি। আমি এবার জাফরকে ফোন করলাম, কিন্তু জাফর ফোনটা তুললো না। ফোন তুলছেন আপনাদের? হ্যাঁ, তুলে নিয়ে এখনও কোথায় আছে না আছে কি করে জানবো। আর আমি তো এখন আতঙ্কে আছি। আমি তো কালকে দিল্লিতে আসলাম, আর যাওয়ারও ব্যাপার আছে। আর ফর্মটা জমা দিতে হবে, ফর্মটা করতে হবে। আমি বিবিকে ওখানে রেখে এসেছি।
কিসের কাজ করেন পরিযায়ী শ্রমিক? আমি ওখানে টাইল পাথরের কাজ করি, টাইল পাথর লাগাই। তাহলে এসআইআর এর কারণে এসেছিলেন? এসআই কারণে এসেছি। ঠিক, আপনার নাম? আমার নাম নৌশাদ আলী। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত বিএলও। তিনি বলেন এটা গ্রাম্য বিবাদ, তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আমি এটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সবারই পাড়ায় পাড়ায় গেছি, বাড়িতে তো যাওয়া সম্ভব নয়, আমি পাড়ায় পাড়ায় গেছি, সবাইকে দিয়ে এসেছি। কেউ দু একজন আমি বলেছি কেউ যদি ছুটে যায় আমাকে, আমি তো বাড়িতেই থাকি, আমি গ্রামের ছেলে, কেউ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, আমি তো সবসময় 24 ঘন্টা আমাকে পাবেন। অন্যদিকে বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতা অভিষেক সিংহানিয়া বলেন এখনো অনেক এসআইআর পায়নি। প্রতিবাদে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এর বিরুদ্ধে অভিযোগ করা হয় বলে জানিয়েছেন তিনি। বড় চক্রান্ত, এখনো বিএলও এসআইআর এর ফর্ম ভোটারদেরকে দেয়নি, চেপে রেখেছে। মালদা জেলার চাঁচল বিধানসভার মতিয়ারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের ঘটনা। আজকে সেই সন্তোষপুরের ভোটাররা রাস্তায় পথ অবরোধে নেমেছে। আমরা কি এসআইআর এর ফর্ম পাবো না? আমাদের কি ভোটার লিস্টে নাম উঠবে না? এই আশঙ্কা নিয়ে তারা আজকে পথ অবরোধে নেমেছে। এই বিএলও জাফর ইকবাল, তার বিরুদ্ধে আজকে আমরা ইলেকশন কমিশনে নালিশ জানাচ্ছি এবং দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত এবং ইলেকশন কমিশনকে আমরা আবেদন জানাবো সেই সন্তোষপুরের যারা ভোটার আছে তারা দ্রুত কিভাবে এসআইআর ফর্ম পাবে তার ব্যবস্থা করুক। এবং আমি আশ্বস্ত করাতে চাইব এই ভোটারদেরকে, আপনাদের এসআইআর এর ফর্ম পাবেন, ইলেকশন কমিশন আছে, আপনারা সবাই ভোটার লিস্টে আপনাদের নাম উঠবে, নিশ্চিন্ত থাকুন। তবে এই বিএলও জাফর ইকবালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, এটাই আমি প্রশাসন এবং ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাবো। বিএলওকে তার দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা রফিকুল হোসেন। বিষয়টি তিনি নির্বাচনী আধিকারিককে জানাবেন। বিএলওর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণে আশ্বাস জেলা পরিষদের সহকারী সভাধিপতির। দেখেন, এই খবরটা আমিও শুনলাম আজকে। একটা কথা বলবো, বিএলওকে রিক্রুট করেছে ইলেকশন কমিশনের যা সিস্টেম আছে বা যে ইলেকশন যারা আমরা আপনি ডিস্ট্রিক্ট ওসি ইলেকশন বলেন বা ব্লকের যারা আছে রিক্রুট করেছে, ওনাকে বোঝা উচিত যে ওনার যে দায়িত্ব, যখন উনি দায়িত্বটা নিয়েছে সেটা দায়িত্ব ওনাকে পরিপূর্ণ করতে হবে এবং ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে কীভাবে বিএলওকে কাজ করতে হবে, কীভাবে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হবে, সেই সিস্টেম মেনে কাজ করতে হবে। এখানে কোনো পার্সোনাল লোকাল ইগো বা লোকাল ইস্যুর কোনো ব্যাপার নয়। যদি লোকালি কোনো সমস্যা থাকে ওনাদের, কিন্তু বেশিরভাগ আমাদের বিএলওগুলোকে তার নিজস্ব বুথে যারা আছে ফার্স্ট টাইম তাদেরকেই অ্যাকসেপ্ট করা আছে যেন কাজটা ভালো করে হয় এবং গ্রামবাসীর সঙ্গে মিলেমিশে করতে হবে। আমিও ব্লকের যে ওসি ইলেকশন বা বিডিও ম্যাডাম আছেন ওনাকে আমি জানাবো, বা আমাদের এই অ্যাসেম্বলির এআরও আছে, আমাদের এসডিও সাহেব আছে, ওনাকে আমি জানাবো। যদি ভাইটাল কোনো ইস্যু থাকে তাহলে যদি কোনো প্রভিশন থাকে ওনাকে রিপ্লেসমেন্ট করার তাহলে করবে। আর যদি আমি শুনেছি যে অল্প সংখ্যক ফর্ম ডিস্ট্রিবিউশন বাকি আছে ডিরেক্ট, তো আশা করি হয়ে যাবে মিউচুয়ালি। একটা ওখানে লোকালি একটা ইস্যু ছিল, এটা কাটিয়ে উঠবে। আমি প্রশাসনকে জানাচ্ছি এবং একটাই কথা বলবো যে পাবলিককে হতাশার ব্যাপার নয়, পাবলিক আছে সঠিক সময়ে ফর্ম যাবে এবং সেই ফর্ম পরিপূর্ণ করে আমাদের বিএলও টু সাপোর্ট দিবে এবং আমাদের লোকাল যারা জনপ্রতিনিধি আছে তারা সাপোর্ট দিয়ে কাজগুলো তুলবে। জনসাধারণকে আমি শান্ত থাকতে বলবো এবং এটা আমাদের প্রশাসন দেখছে অবশ্যই।